আবু বকর একটা ডাক দিছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিছে। গভীর রজনী, জোরে বলেন না একবার উঁচু কণ্ঠে আল্লাহ। আবু বকর ঘুমান নাই, ঘুম নাই আপনার চোখে? কারণ কি? নবী গো ওই যে বহু মাস আগে বলছেন যে আবু বকর আপনি তো আমার হিজরতের সাথী সঙ্গী হবেন নবী। তারপর আমি আর এই পিঠ মাটির মধ্যে লাগাই, আমি ঘুমাবো, আপনি ডাকবেন একবার, দুইবার, তিনবার। আপনার ডাকের আওয়াজ শুনে আমার বাড়ির আশেপাশে সবগুলোই তো আপনার শত্রু, তার ভিতরে টের পেয়ে যায়, আপনারে কষ্ট দেবে। নবী গো আমার জন্য আপনি মাইর খাইবেন এই রাতের মধ্যে? নবী গো আমি তো ঘুমাই নাই, নবী আমি তো ঘুমাই নাই, আমি তো ঘুমাই। নবীকে দেখার পর আহলান সাহলান স্বাগত জানাইছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি তাই তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি তাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের বার্তা দিলেন এই সূরার মাধ্যমে। কেউ কেউ বলেন এই সূরার পরে আর কোন সূরা নাযিল হয় নাই, এটাই সর্বশেষ সূরা। এটা বিজয়ের সূরা, এটা কষ্টের সূরা। এই সূরা যখন নাযিল হইছে সমস্ত সাহাবারা আনন্দে উল্লাস করতেছেন। শুধুমাত্র একজন সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা নাযিল হওয়ার পরে কান্না করছেন। বিজয়ের সূরা, আবার সুখের সূরা, কষ্টের সূরা। নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের বিজয় সুনিশ্চিত হবে, অনিবার্য হবে, আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তখন দেখবে হে রাসূল মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে আবার বলেন না সুবহানাল্লাহ। একদিক দিয়ে বিজয়ের সূরা সুসংবাদ, আরেক দিক দিয়ে দুঃসংবাদ। দুঃসংবাদ কেন? নবুয়তের সমস্ত কাজ হয়ে গেছে, এখন নবী আর থাকার সুযোগ নাই, এখন সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাওয়ার সময়। তো তখন সাহাবারা চাইতেন নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান, এটা তো কখনো না। এটা তো আবু বকর বলেন এই সূরার আমাদের কোনো দরকার নাই, যে সূরার মধ্যে নবী যাবার সংবাদ থাকবে এমন সূরা আমাদের দরকার নেই। আল্লাহর কথাই অনিবার্য কথা, আল্লাহর কথাই শ্রেষ্ঠ কথা, দামি কথা। তার কথাকে সীমা লঙ্ঘন করার মতো সারা দুনিয়ার মধ্যে এমন কোন টপ লেভেলের কোন সম্রাট রাজা বাদশার জন্ম হয় নাই, ঠিক কিনা? এই মানচিত্র আমার, মাটি আমার, ভূখণ্ড আমার। মাটির মানচিত্র ভূখণ্ডকে ভালোবাসতে হবে, এটা নবীর আদর্শ। কার আদর্শ? মানচিত্রকে, ভূখণ্ডকে, ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবাসতে হবে।
এটা আপনার আমার শেষ নবীর আদর্শ। এই দেশে থাইকা দেশের সাথে গাদ্দারি করা যাবে না। নবীর আদর্শ এটা না। এই দেশের থাইকা দেশের অর্থ পাচার করবে, মাল লুণ্ঠন করবে, সুদ ব্যাংকে টাকা পাচার করবে, নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত বাটপার সিটার লিডার হতে পারে না। নবী কি পরিমাণ ভালোবাসতেন, তার জন্মভূমিকে, তার মানচিত্রকে, তার ভূখণ্ডকে। আল্লাহ নবী হিজরত করবে, হিজরতের সব ওয়াকিয়া ঘটনা বলবো না, মুখতাসার টাচ করবো। আবু বকরকে বলতে, আবু বকর যে কোনো সময়ে আমি তোমার বাড়ির সামনে গিয়ে ডাক দিব। আবু বকর চলেন না, মক্কা ছেড়ে মদিনায় চলে যাই। চলেন, আপনার প্রস্তুত আছেন তো? কে বলছে? কে বলছে? আল্লাহ নবী বলছে, আবু বকর জানি না কখন কোন সময় চলে আসবে, আমি নবী আপনার বাড়ির সামনে গিয়ে নক করতেছি, উঠবেন তো আপনি? যাবেন তো আমার সাথে সফর সঙ্গী হয়ে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মা, আমার বাবা, আমার সন্তান, আপনার পুত্রটি আপনার পা মোবারকের মধ্যে কোরবান হয়ে যান। নবী কি বলেন আপনি? দিন সময় কাম বলে নাই, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, নবী তো আসে না। নবী তো আসে না, কতদিন সময় আসবে? নবীকে জিজ্ঞেস করার মতো সাহস তো কারো নাই। নবী তো কখন কোন দিন ধারণা দেন না। এই সপ্তাহ কি হবে, এই মাসে কি হবে, না আগামী 1 বছরের মধ্যে হবে কিনা, এটাও কি বলা যায় না। এই সমস্ত কথা বলার তো সাহস নাই। দিনের বেলায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করে, না জানি দিনে ডাক দেয় আবার কি রাতে ডাক দেয়। রাত্রি যখন চলে আসে, আবু বকর সিদ্দিক বাবা পিঠটা মাটির মধ্যে লাগায় না। আমি মাটির মধ্যে আমার পিঠ লাগাবো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির দরওয়াজার সামনে আয়েশা বলবে, এ আবু বকর, এ আবু বকর, এ আবু বকর। একবার, দুইবার, তিনবার নবীর ডাক দিবে। এই দিক থেকে যদি আমার বাড়ির ডানে নবীর শত্রু, বামে নবীর শত্রু, আমার বাড়ির সামনে যে ঘরটা, ওই ঘরটা নবীর দুশমনের ঘর, ডানে যে ঘরটা দেখা যায় এটা কিন্তু দুশমনের ঘর। আল্লাহর নবী আমাকে ডাক দিবে এক এক করে। এই দিক থেকে যদি কাফের বেঈমান মুশরিকরা জেনে যায়, টের পেয়ে যায়, নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিবে, আঘাত করবে। হাসরের মাঠে আমি কেমন করে দাঁড়িয়ে পড়বো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার একজন আশিক, আমি আপনার একজন ভক্ত গো নবী। নবী গো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওয়ার্ডার চলে আসে উপর থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের মধ্যে আপনার মক্কা ছাড়তে হবে, হিজরত করতে হবে গন্তব্য মদিনায়। আপনার আমার নবী আবু বকর বাড়ির সামনে গিয়া বলছে, হে আবু বকর, একটা ডাক দিছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিছে। গভীর রজনী, জোরে বলেন না একবার উঁচু কণ্ঠে, আল্লাহ আল্লাহ। আবু বকর ঘুমান নাই, ঘুম নাই আপনার চোখে? কারণ কি? নবী গো, ওই যে বহু মাস আগে বলছেন, আবু বকর আপনি তো আমার হিজরতের সাথী,
সঙ্গী হবে নবী, তারপরে আমি আর এই পিঠ মাটির মধ্যে লাগাই, আমি ঘুমাবো, আপনি ডাকবেন একবার, দুইবার, তিনবার, আপনার ডাকের আওয়াজ শুনে আমার বাড়ির আশেপাশে সবগুলোই তো আপনার শুনবে, তার যদি টের পেয়ে যায় আপনারে কষ্ট দেবে, নবী গো আমার জন্য আপনি মাইর খাইবেন এই রাতের মধ্যে। নবী গো আমি তো ঘুমাই নাই, নবী আমি তো ঘুমাই নাই, আমি তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কান্দে, আমার জন্য মাস কি মাস তুমি ঘুম ত্যাগ করলাম, কথা দিলাম জান্নাতের মধ্যে আপনি আমার সফর সঙ্গী হবেন, কথা দিলাম সফর সঙ্গী হবে। মক্কার প্রতি আপনার নবী আমার নবীর কি পরিমাণ দয়া মায়া মহব্বত ভালোবাসা ছিল। মক্কার বর্ডার ছেড়ে মদিনার মধ্যে পা রাখবে, পিছনের দিক তাকায়, পিছনের দিক তাকায়। আবু বকর বলে নবী গো পিছনে কোনো শত্রু নাই, আপনার কোনো ভয় নাই, কেন তাকান? আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কেন? কোনো ভয় নাই তো? আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে লক্ষ্য করে বলেন, এ আবু বকর, আমি জানি আমার ডানে বামে সামনে পিছনে কোনো শত্রু নাই, কেন কান্না করি জানেননি? কেন বারবার পিছনের দিকে তাকাই? এর জন্মভূমি মক্কা নগরীর মধ্যে আমার জন্ম, আমার বাড়ির মানুষেরা মক্কার মধ্যে থাকতে দেয় নাই, এটা আমার জন্মস্থান, এই মাটিকে ভালোবাসি, এই মুখণ্ডকে ভালোবাসি। আমার মানুষরা যদি আমার ত্যাগ না করতো, মক্কা ছেড়ে আমি কোথাও যাইতাম না। ইনে বিনয় বন্ধু কান্দে, মক্কা রে তোরে মহব্বত করি, তোরে ভালোবাসি, তোরে ছাড়তে মন চায় না। এ মক্কা, এ মক্কা, এ মক্কার মাটি, এ মুখণ্ড, কথা দিলাম মদিনার মধ্যে গিয়া বেশি দিন থাকবো না, আমার মালিকের কাছে দরখাস্ত করব, আমার জন্মস্থান মক্কা, আমার ভূখণ্ড, আমার মানচিত্র, আমার ইঞ্চি ইঞ্চি মাটি ছাড়া থাকতে মন চায় না, আমি আবার চলে আসবো। সুবহানাল্লাহ, আওয়াজ যায় অনেকে যে রাখছি এই মুখ আর খোলে নাই, বলেন না সুবহানাল্লাহ, একবার একসাথে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্মভূমির মায়া চোখ দিয়ে পানি আসে, আর আমরা কি করি? দেশের অর্থ পাচার করি না? দেশের টাকা লুণ্ঠন করি, সুইস ব্যাংকে আমরা টাকা রাখি, এটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেমের সর্বোচ্চ স্তর হচ্ছে দেশের জন্য কিছু একটা করা, দেশের জন্য কিছু একটা করা। আর দেশের সর্বনিম্ন দেশপ্রেম হচ্ছে দেশের জন্য ষড়যন্ত্র না করা, তথ্য সন্ত্রাসী না করা, অবসর সন্ত্রাসী না করা। আমার কিছু নাই, এই মাটির সাথে গাদ্দারি করা যাবে না। এই মাটিতে আমার মার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমার উত্তরসূরির জন্ম। এই ভূখণ্ডের মধ্যে, এই ভূখণ্ডে বাতাস আমি ভোগ করি, এই হারে বাতাস আমি ভোগ করি, এত কিছু ভোগ করার পরেও কেমন করে একটা মুসলমান দেশ মাটি ও মানুষের
সে সর্বোচ্চ হারামি, যে আমার খাইয়ে আমার রিয়া কি করে, শত্রুতা করে, সর্বোচ্চ হারামি। আল্লাহ নবী মদিনায় গেলেন, হিজরতের ওয়াকিয়া বলবো না, আমি তো বলবো দেশপ্রেম নিয়ে। তো যারা নবীকে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট, জুলুম, কষ্ট, নির্যাতন করছে, আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনা আবার আসছে, রাষ্ট্রনায়ক হয়ে আসছে, এবার একজন পরিচালক হয়ে আসছে নবী। মদিনা ছেড়ে মক্কায় আসছে। ওই দিনের মতো না, যেদিন আবু বকরকে সঙ্গে নিয়ে গভীর রজনীর মধ্যে নবী মক্কা ত্যাগ করছে। আজকে নবীর ডানে বামে সামনে পিছনে সাহাবাদের ঢল। এটা নমুনা নবীকে কি পরিমাণ মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা ভালোবাসত, মহব্বত করত। মক্কা মদিনার বর্ডার, ওইখানে যুবকদের কাফেলা নবীকে আহলান সাহলান স্বাগতম জানায়। ছোট ছোট বাচ্চাদের অবস্থা দেখা ওই জায়গার মধ্যে নবীর চোখ দিয়ে পানি আসছে। ছোট ছোট বাচ্চারা নবীকে দেখার পর আহলান সাহলান স্বাগতম জানাইছে। বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই সমস্ত রক্তগুলা ওই যে মদিনার ছোট ছোট বাচ্চারা আওয়াজ করতে থাকে, বাবা শব্দ করতে থাকে, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন বাচ্চাদের আহলান সাহলান এই সমস্ত নিমন্ত্রণ দেখে কান্না করতেছে আর বলতেছে, মদিনার বাচ্চারা মক্কা ছাইরা মদিনায় আসলাম রে, মক্কার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমি মুহাম্মাদের গায়ের মধ্যে কলঙ্ক লাগাইছে, আমি মুহাম্মদ নবী পাগল। নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মদিনার ছোট ছোট বাচ্চারা, মক্কার বাচ্চারা পর্যন্ত আমি মুহাম্মাদের গায়ের মধ্যে কলঙ্ক লাগাইছে, আমি মুহাম্মদ নবী পাগল, উন্মাদ। আরে আমি মুহাম্মাদের নাকি কোনো বংশ নাই। আরে তোমরাও তো বাচ্চা, তারাও তো বাচ্চা। তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে, একটা প্রশ্ন থাকবে, বলো না রে বলো না, আমি নবীকে তোমরা কতদিন ভালোবাসবা? সুবহানাল্লাহ নাই? জোরে বলে সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে ৬-৭ জন যুবক রাজপথ কাঁপাই লেছে নারায়ে তাকবীর দিয়া। নারায়ে তাকবীর, সামনে নির্বাচন আওয়াজে মাথা গরম। মসজিদে আইসা আল্লাহু আকবার তাকবীর দিতে ভালো লাগে না। আসলে কলম নষ্ট হয়ে গেছে, আমাদের কলম হয়ে গেছে। বাদশা স্লোগান দিতে মন চায় না। বাদশা যিনি, তার স্লোগান জবান দিয়ে বের হয় না। আল্লাহ যদি আপনার জবান বন্ধ করে দেন, কিভাবে দেশের বাদশা স্লোগান দিবেন? কিভাবে দিবেন বলেন না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
করেন না, কষ্ট লাগে। আগে তো আল্লাহর নাম, আগে কার নাম? রাজনীতি আগে না ইসলাম আগে? ইসলাম না রাজনীতি? ইসলাম না রাজনীতি? আমাদের হায়াত দেখে জাতীয় নির্বাচন আগে যদি আল্লাহ ডাক দেয় থাকতে পারবে? নেতা সাহায্য করবে না? করবে না? সবাই কিন্তু কথা বলেন না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি বলে না বলে সব ফেরেশতা লিখতেছে। এজন্য কথা বললেন, তোমরা আমার কতদিন ভালোবাসবা? নবী গো, আপনি যতদিন থাকবেন ওই দিন পর্যন্ত আপনাকে ভালোবাসার জন্য আমরা সদা সদা সর্বত্রই আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আল্লাহু আকবার। আল্লাহ নবী মদিনা ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আদেশ করছেন আবার মক্কাতে যাবে, সুপার পাওয়ার নিয়ে, সুপার পাওয়ার। যারা আল্লাহর নবীর কষ্ট দিছে তারা আছে না? আছে না?